জয়সালমীরে সোনার কেল্লা দেখে সিটি থেকে 40 কিলোমিটার দূরে এখন যাচ্ছি থর মরুভূমির মাঝখানে ভাটি ডেজার্ট ক্যাম্পে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আগের পর্বগুলো যারা এখনও আমাদের দেখোনি রাজস্থান ট্যুরের, সেই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকের রাতটা আমরা টেন্টে থাকবো, আর অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা জয়সালমীর সিটি থেকে চলে এলাম ডেজার্টে। তো এটা হচ্ছে ভাটি ডেজার্ট ক্যাম্প। তো একটু পরেই আমরা চেক ইন করবো। এই যে আমাদের টেন্ট, পরপর আমরা 3টে টেন্ট নিয়ে নিয়েছি, আর অ্যাক্টিভিটি অনেক কিছু আছে এই প্যাকেজের মধ্যে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর দেখতে থাকো। তোমরা এখন আমাদের টেন্টটা দেখে নাও। এর ভাড়া লেগেছে পার নাইট 5000 টাকায়, ইনক্লুডিং ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। এছাড়া রাত্রিবেলা এই টেন্ট চত্বরেই হবে রাজস্থানী ফোক ডান্স আর সং। এছাড়া এর সাথে আছে ক্যামেল রাইড। তবে এই ক্যামেল রাইডটা যেখানে হবে এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, অন্য একটা গাড়ি ভাড়া করে সেখানে আমাদেরকে যেতে হবে। তো সেই ভাড়া আমি আর কি গাড়ি করে যাব সেই ডিটেলস আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি। আমরা 3:30 নাগাদ এখানে ঢুকেছি জয়সালমীর থেকে। দুপুরবেলা বেশ গরম মরুভূমি চত্বর, তবে রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই যে আমাদের জিপ চলে এসছে, এখন আমরা জিপ সাফারিতে যাব থর মরুভূমিতে। তো সবাই উঠছে, পেছনেই বসতে হবে, তো পেছনে বসেই মজা। তো এই সাফারিটার জন্য 5000 টাকা চার্জ আছে, তো সেটা আমি পেমেন্ট করে দিলাম। এখানে অবশ্য বার্গেনিং হয়, 7500 থেকে শুরু হয়েছিল, তো সেটা বার্গেনিং করতে করতে এখন 5000-এ নেমেছে। হ্যাঁ, এই দাঁড়িয়ে পারো, এই যে মরুভূমি। বাবা এটা দিয়ে নামবে, এটা দিয়ে নামাচ্ছি। ভয় লাগছে বাবা, কোথা দিয়ে নামাচ্ছে, ভয় দেখেছি। বসে গেছি সামনে, এই খারাটা দিয়ে নামলো, এবারে বলছি নামিয়ে দেবে। আমরা বেশ খানিকক্ষণ জিপ সাফারি করে চলে এলাম থর মরুভূমির মাঝখানে, আর এখন সানসেট হচ্ছে। এই যে উটগুলো বসে আছে, আমরা আবার ক্যামেল রাইড নেব। আর এখানে সানসেট হচ্ছে, দারুণ, অসম্ভব সুন্দর। দারুণ লাগছে। আমরা এই বাইকটা চড়ছি এখন বালির মধ্যে। এখানে রুদালি বইয়ে শুটিং হয়েছিল। টাটা। বাইক রাইড করে এখন আমি আর বাবা উট চড়ছি। আমি এখন উটের পিঠে বসে আছি, একটা উটের পিঠে, আর বাবা আরেকটা উটের পিঠে বসে আছে। এই যে বেশ অন্যরকম, এর ওঠানামাটা কিন্তু খুব ইন্টারেস্টিং।
ডেজার্ট জিপ সাফারি আমাদের কমপ্লিট হলো। তো আমরা এবারে আবার আমাদের ক্যাম্পে ফিরে যাব, মানে টেন্টে ফিরে যাব। আর এই উট রাইডটা আমাদের, ক্যামেল রাইডটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল। আর তবে ওই কোয়াড বাইকগুলো আমরা আলাদা করে নিয়েছিলাম। তো ওটার জন্য আমাদের লেগেছে 1100 টাকা দুজনের। তো ওটা 6 কিলোমিটার ঘোরালো। আর এই আমাদের জিপ দাঁড়িয়ে আছে, তো আমরা এবারে জিপে উঠে ক্যাম্পের দিকে যাব। আর এটা হলো আমাদের ক্যাম্পের নাইট ভিউ। একটু আগে আমরা ডেজার্ট সাফারি করে ফিরলাম, তারপরে আমাদের তিলক দিয়ে ওয়েলকাম করা হলো। আর একটু পরে এই রাজস্থানী ফোক গান বাজনা শুরু হবে। আজ আমাদের রাজস্থান ট্যুরের ডে 7। এখন আমরা জয়সলমীরে এর কাছেই যে মরুভূমি রয়েছে, মানে থর মরুভূমি, সেই মরুভূমিতেই আমরা টেন্টে রয়েছি। আমরা জাস্ট ব্রেকফাস্টটা করলাম, এবারে চেক আউট করে যাব এখান থেকে। আজকে আমাদের গন্তব্য যোধপুর। তো যোধপুরে যাব, আর যাওয়ার পথে কিছু স্পট দেখব, তো তোমাদের সাথেও শেয়ার করব। আমাদের সঙ্গে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রথমেই আমরা চলে এলাম জয়সলমীর ওয়ার মিউজিয়ামে। 71-এ পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম এইখানে আমরা দেখলাম। এই মিউজিয়ামের টিকিট 60 টাকা করে পার হেড। আর এখানে ভিডিও করা যায় না, ছবি তোলা যায়। জয়সলমীর ওয়ার মিউজিয়াম দেখে এখন আমরা এই খেজুর খেতে চলে এসেছি। এখানে খেজুর গাছ, খালি সারি সারি খেজুর গাছ। তো এই জিপগুলো করে যাওয়া যেতে পারে। এখানে অপশান হচ্ছে এই জিপগুলো করে সাফারি করা যায়, তো আমরা করছি না। এখানে জিপের ভাড়া হচ্ছে 1200 টাকা, আর এন্ট্রি টিকিট হচ্ছে 100 টাকা। সামনে একটা খেজুরের পার্লার রয়েছে, ওইটা দেখতে যাব। এটাকে মিনি দুবাইও বলে। আজকের পর্ব এখানেই শেষ। এখন আমরা যোধপুর যাচ্ছি। তো যোধপুরের ভিডিও এর পরের এপিসোডে থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও।